আজকে একটা শিরোনাম খুবই আলোচিত আমার কাছে মনে হচ্ছে, তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে নির্বাচন ভারতীয় এজেন্ডা এমনটা প্রচার করা বিপজ্জনক। সত্যি তাই। বিষয়টা এমন যে বাংলাদেশে নির্বাচন কে চায়? চায় বিএনপি। বাংলাদেশের বাইরে নির্বাচন চাই কে? ভারত চায়। তো মনে হচ্ছে ভারত আর বিএনপি একজোট হয়ে নির্বাচন চাইছে এবং একই সঙ্গে সেনাপ্রধানকেও যুক্ত করা হচ্ছে। এমন একটা বয়ান তৈরি করা হচ্ছে যেটা সত্যি সত্যি বিপজ্জনক। ভারত তার মতন করে সে হয়তো ইউনূস সরকারকে চায় না, সুতরাং ইউনূস সরকারের বদলে যদি একটা রাজনৈতিক সরকার আসে, সে হয়তো একটা সেই সরকারের সাথে একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সুযোগ নিতে চায়। নানা কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিরক্ত। কিন্তু তার মানে কি এই যে ভারতের চাওয়ার সাথে আবার বিএনপি চাওয়াটা মিলে গেছে? বিএনপি যখন নাকি 15 বছরে চেয়েছে শেখ হাসিনার সময়, তখন কি ভারত একবারও বলেছে যে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত? তা তো বলেনি। তাহলে এখন কেন বলছে? এখন বলছে এই কারণে, বিএনপি তো সেই 15 বছর ধরে বলে আসছে। এখন ভারত বলছে বলে তারা বলবে যে না, আমরা এখন নির্বাচন চাই না। ভারত আগে মানে তাদের বলাটা বন্ধ করুক, তখন আমরা চাইবো। আর ভারত যদি এমন তো হইতে পারে যে বিএনপিকে বেকায়দায় ফেলতে এবং নির্বাচন যাতে না হয়, কারণ ভারত যেটা বলবে তার উল্টোটা করবে, সেটার জন্য যদি তারা বলতে থাকে, তো কি অদ্ভুত ব্যাপার। আমাদের নির্বাচনটা দরকার আছে কিনা আমাদের প্রেক্ষাপটে, সেটা আমাদের বোঝা উচিত। ভারত কি বললো, আমেরিকা কি বললো, চীন কি বললো, সেটা তো বড় কথা না। বড় কথা হলো বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনেকদিন হয়নি। এখন শেখ হাসিনা নেই, এখন সেই সুযোগটা আসছে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চেয়েছে, তো তারা কি চুপ হাত পা গুটায় বসে থাকবে সংস্কারের নামে? আর সংস্কারের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক দলগুলো এক এক পক্ষের এক এক রকম। এখন এখানে করার কিছু মানে বিএনপি কিভাবে নির্বাচনটা চায় সেটা হলো বড় কথা। বিএনপি কি বলছে যে একতরফা একদলীয় নির্বাচন হোক, যে যাতে বিএনপি ক্ষমতায় আসাটা সহজ হয়? বিষয়টা তো তা না। বিএনপি তো বলছে যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্বাচনটা সুষ্ঠু হোক, সেই নির্বাচনে সে পার্টিসিপেট করতে চায়। এখন বিএনপি যে অবস্থান, তাতে সে নির্বাচন করলে জিতবে, সেই কারণে কি মানে এটা অপরাধ সে নির্বাচন চাইবে না? তো জুনায়েদ সাকি আজকে গণসংহতি আন্দোলনের মানে প্রধান, তিনি এই কথাটা বলছেন যে নিজেদের প্রয়োজনে আমাদের বিচার, সংস্কার এবং নির্বাচন দরকার। শুধু নির্বাচন কেন, সংস্কার এবং বিচার, এই দুটোই সবকিছুই আমাদের। এর সাথে অন্যদের যুক্ত করা আর ভারতের সাথে যুক্ত করলেই মনে হয় আরে বাপরে, এই তো বিএনপি ভারতের সাথে মিশে গেছে, এই যে কথাটা বলা হয়, অথচ বিএনপির জিনে রক্তে। আমি তো মনে করি যে মানে ভারত বিরোধিতা এটা হচ্ছে বিএনপির একেবারে জন্মলগ্ন থেকে একটা মানে তার এই ডায়লগ, এবং যার ফলে প্রতিটা নেতা কর্মী সেভাবেই তারা প্রস্তুত। ভারত বিরোধিতা বলতে তারা ঘোর বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে, সেই অর্থে ভারত বিরোধিতা। আর স্বাভাবিকভাবে ভারতের সবসময় যে একটা আধিপত্যবাদী মনোভাব, সেই কারণে বিএনপি তার প্রতিবাদ করবেই। আর আওয়ামী লীগ যেহেতু ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে, সুতরাং আওয়ামী লীগ কখনোই ভারতের বিরুদ্ধে বলবে না। এখানেই তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। তো যাই হোক, এখানে সেই তিনি যেটা বলছেন যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, ভারতের কোনো মিডিয়া, কোনো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলেন আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা, এই ধরনের প্রচার অত্যন্ত বিপজ্জনক। অনেকেই কিন্তু এই প্রচার প্রোপাগান্ডা করে বিএনপিকে বেকায়দায় ফেলছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ব্যাপকভাবে এই প্রচারটা চালায়। মানে যেটা জিনে নাই, মানে বিএনপির জিনে বা রক্তে নাই, সেই কাজটা সেই দিকে ঠেলে দিচ্ছে যে ভারতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই প্রচার করে। তার মানে এখন ভারত যেহেতু নির্বাচনের কথা বলছে আর বিএনপি নির্বাচনের কথা বলছে, সুতরাং তারা একজোট হয়েছে। এই
বক্তব্যগুলি অত্যন্ত ক্ষতিকর। তার মানে এখন যেহেতু ভারত চাইছে, সুতরাং আমরা নির্বাচন না দিয়ে চুপ করে বসে থাকবো, চলতে থাকবে এইভাবে অসাংবিধানিকভাবে একটা শাসনতন্ত্র বহির্ভূত একটা সিস্টেম চলতে থাকবে। তারপরে বিপদ হলো কি হলো না সেটা বড় কথা না, যেহেতু ভারত বলছে সুতরাং তার বিপরীত দিকে থাকতে হবে। এই বিষয়গুলি অত্যন্ত মানে একটা ক্ষতিকর। মানে কি, আমাদের নিজস্ব বলে কিছু নেই, আমরা মনে করি কিনা যে একটা নির্বাচন হওয়া দরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অনেক বিপদ থেকে বাংলাদেশ মুক্ত থাকবে, বিনিয়োগকারীরা আস্থা পাবে, অন্য দেশগুলো বুঝবে যে না, বাংলাদেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে একটা দেশের প্রতিও তাদের একটা সম্মান শ্রদ্ধা বোধ থাকবে। আর ইন্টারিম পিরিয়ড যতদিন থাকবে মনে করবে যে কোনো একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বরং ওইটাকেই ভারত ভালোভাবে প্রজেক্ট করবে যে বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, যেটা কিন্তু নির্বাচনের আগে ট্রাম্প কিন্তু বলেছিলেন যে সেখানে এখন বিশৃঙ্খল পরিস্থিতি। তো এই বিশৃঙ্খল পরিস্থিতিটা মানে তখনই আসে যখন একটা নির্বাচিত সরকার থাকে। এবং দেখেন এখন বিভিন্ন জায়গায় জায়গায় মব, এক পক্ষের মনে হলো যে আজকে জাতীয় পার্টির অফিস ঘর জ্বালাবো পোড়াবো, বাস শুরু করে দিল, একযোগে বরিশালের লালমনিরহাটে রংপুরে হয়ে গেল। সেনা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা বলছে যে মব চলবে না। তো মবের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরলে দেখা যাচ্ছে যে ওই তারা এমন এমন সব শক্তি যারা একটা বিশেষ একটা পরিস্থিতি সবসময় মানে বজায় রাখতে চায়। এখন 9 থেকে 10 মাসে চলে গেল এই সরকার, এখনো পর্যন্ত চলতেছে সেই মব। তো এইটা একটা অস্থিরতা তৈরি করে কেউ কেউ সুযোগ নিচ্ছে, ফলে নির্বাচন হওয়ার মধ্য দিয়ে একটা শৃঙ্খলা ফিরবে, একটা মানুষের আশা যোগাবে। এটাই হচ্ছে বিষয়। এর সাথে ভারতকে ত্যাগ করার কোনো অর্থ হয় বলে আমারও মনে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।